আজকে আমি চতুর্থ শ্রেণীর বিজ্ঞান অধ্যায় ৮ এর অনুশীলন নিয়ে আলোচনা করব। পৃষ্ঠা হচ্ছে ৬১ পৃষ্ঠা। প্রথমে আমরা শূন্যস্থান পূরণ করব। ১. সৌরজগতের যে বস্তু পৃথিবীর চারিদিকে ঘুরে তা হলো চাঁদ। ২ নম্বর, সূর্য একটি নক্ষত্র যার নিজস্ব আলো, তাপ এবং অন্যান্য শক্তি রয়েছে। ৩ নম্বর হচ্ছে আমাদের পৃথিবী একটি গ্রহ। আমাদের পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। ৪. অসংখ্য গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, সকল পদার্থ এবং শক্তি এসব কিছু নিয়ে গঠিত হয়েছে মহাবিশ্ব। ২ নম্বরে রয়েছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। ১. নিচের কোনটি নক্ষত্র? ক. পৃথিবী, খ. বুধ, গ. সূর্য, গ্রহ, চাঁদ। সঠিক উত্তর হচ্ছে সূর্য। ২ নম্বর হচ্ছে সূর্য এবং পৃথিবীর মধ্যে নিচের কোন গ্রহটি রয়েছে? ক. মঙ্গল, খ. শুক্র, গ. বৃহস্পতি, গ্রহ শনি। সঠিক উত্তর হবে শুক্র। ৩ নম্বর হচ্ছে সৌরজগতে কয়টি গ্রহ রয়েছে? ক. ৭, খ. ৮, গ. ৯, গ্রহ ১০। সঠিক উত্তর হবে ৮টি। সৌরজগতের ৮টি গ্রহ রয়েছে। উত্তর হবে খ। সংক্ষিপ্ত প্রশ্ন। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে রয়েছে 3টি প্রশ্ন। ১ নম্বর হচ্ছে সূর্য থেকে অন্যান্য নক্ষত্র ছোট দেখায় কেন? ২ নম্বর রয়েছে ছায়াপথ কি? আর ৩ নম্বর রয়েছে নক্ষত্র মণ্ডল কি? চলুন উত্তরগুলো দেখে নিই। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হচ্ছে ১ নম্বর হচ্ছে সূর্য থেকে অন্যান্য নক্ষত্র ছোট দেখায় কারণ পৃথিবী থেকে এগুলো অনেক দূরে অবস্থিত। আর ২ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। ৩ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে রাতের আকাশে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর ন্যায় বিশেষ আকৃতি সম্পন্ন নক্ষত্র জোটই হলো নক্ষত্রমণ্ডল। এরপরে আমরা আলোচনা করব ৪ এর বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্নের মধ্যে 3টি প্রশ্ন রয়েছে। ১ নম্বর হচ্ছে চাঁদের কয়টি দশা আছে? ২ নম্বরে রয়েছে গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য কি? ৩ নম্বর সৌরজগৎ কি নিয়ে গঠিত? চলুন উত্তরগুলো দেখে নেই। বর্ণনামূলক প্রশ্নের ১ নম্বর উত্তরটা হচ্ছে আমরা যদি প্রতি রাতে চাঁদ পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো চাঁদের আকার ও আকৃতি আগের রাতের চেয়ে কিছুটা ভিন্ন। কখনো চাঁদকে বড় এবং গোলাকার দেখায়। চাঁদের উজ্জ্বল অংশের এই পরিবর্তনশীল আকৃতি হচ্ছে চাঁদের দশা। চাঁদের ৮টি দশা বা পর্যায় রয়েছে প্রায় ২৯.৫ দিন পর পর যা তার পূর্বের অবস্থায় বা দশায় ফিরে যায়। ২ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য নিচে দেখানো হলো। গ্রহ ১. গ্রহের নিজস্ব আলো নেই। গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে। ৩ নম্বর হচ্ছে গ্রহ নক্ষত্রের তুলনায় বড় হয় না। আর নক্ষত্রের মধ্যে পার্থক্য হলো নক্ষত্রের নিজস্ব আলো আছে। নক্ষত্র গ্রহকে কেন্দ্র করে ঘুরে না। ৩. নক্ষত্র গ্রহের তুলনায় অনেক বড় হতে পারে। ৩ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সূর্য এবং তার চারিদিকে ঘূর্ণমান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা ও গ্যাস নিয়ে সৌরজগৎ গঠিত। মহাবিশ্বে যে বিশালাকার বস্তুগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে তারা একটা গ্রহ। সৌরজগতের গ্রহগুলো হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন।
আমাদের পৃথিবীর সৌরজগতের একটি উপগ্রহ। চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। এরপরে আমরা সমাধান করব ডান বাম। ডান বামে রয়েছে পৃথিবী কি? পৃথিবী গ্রহ। আর 2 নম্বর হচ্ছে সূর্য। সূর্য হচ্ছে নক্ষত্র। 3 মিল্কি ওয়ে হচ্ছে গ্যালাক্সি। 4 চাঁদ উপগ্রহ।